প্রায় এখন জনগণের দোরগোড়ায় চলে যাচ্ছে। আমাদের নেতার নির্দেশ হচ্ছে নির্বাচন শুরু হয়েছে, সবাইকে মাঠে কাজ করার জন্য। বিশেষ করে আমরা প্রায়োরিটি দিচ্ছি আমাদের জননেতা জনাব তারেক রহমানের যে 31টি দফা, আমরা সেটাকে ওয়াদা হিসেবে বলছি। দফার জায়গায় আমরা ওয়াদা শব্দটা বললে গ্রামের জনগণ খুব ভালো করে বুঝতে পারে আসলে এগুলো কী। এই ওয়াদাগুলো কী? এই ওয়াদাগুলো হচ্ছে যে জুলাইয়ের যে বিপ্লব উত্তর, আমাদের নতুন বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশের ক্ষেত্রে যে সংস্কারের জন্য আমরা দাবি নিয়েছি, সংস্কারের জন্য আমরা অগ্রসর হচ্ছি এবং বাংলাদেশের নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে যে কাজগুলি করা দরকার তার জন্য আমাদের বিএনপির পক্ষ থেকে 31টা দফা অথবা ওয়াদা আমরা জনগণের কাছে পৌঁছে দিচ্ছি। আমাদের নির্দেশ হয়েছে, আমাদের নেতা নির্দেশ করছে যে কোনো উপায়ে যে কোনোভাবে প্রত্যেকটি এলাকার প্রত্যেকটি জনগণের প্রত্যেকটি ঘরে ঘরে ইভেনকি উঠানে বসে উঠান বৈঠকের মাধ্যমে অর্থাৎ প্রত্যেকটি ঘরের প্রত্যেকটি ব্যক্তির পরিবারের সদস্যদের কাছে 1-to-1 সম্ভব হলে 1-to-1 31 দফা নিয়ে বসা, তাদের কাছে পৌঁছানো, 31 দফার ভিতরে কী আছে 31টা দফাকে বোঝানো এবং তাদেরকে বলা এইটুক যে এই 31টা দফাকে আমাদের ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে তাদেরকে আস্থায় নিয়ে আসতে হবে। এবং সেই আস্থায় নিয়ে আসার জন্য আমাদের প্রত্যেককে নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধভাবে সমস্ত এলাকাতে প্রত্যেকের ঘরে ঘরে আমরা যারা মনোনয়ন করতেছি আমরা সবাই মোটামুটি চাচ্ছি যে 31 দফাকে নিয়ে আমরা জনগণের কাছে গিয়ে জনগণের মনকে জয় করার জন্য, তাদের চিত্তকে জয় করার জন্য এবং তাদেরকে বুঝিয়ে এই আস্থাটা দেওয়ার জন্য যদি বিএনপি কোনোদিন ক্ষমতা আসে এবং সেই নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসলে অবশ্যই আমরা 31 দফাকে বাস্তবায়ন করবো। আর 31 দফা যদি বাস্তবায়ন করা হয় তাহলে জনগণের প্রত্যাশা অনুযায়ী যে সংস্কার দরকার সমস্ত সংস্কারের সমস্ত প্রত্যাশাগুলি পূরণ হয়ে যাবে। জনগণের যে নির্বাচনের জন্য জনগণের সরকার জনবান্ধব সরকার এস্টাবলিশ হওয়ার জন্য আমাদের সামনে একটা নির্বাচন আসছে। আপনারা জানেন ইউনিট সরকার আগামী ফেব্রুয়ারি প্রথমার্ধে হয়তো সম্ভবত একটা সুষ্ঠু নির্বাচন দেবে বলে আমরা বিশ্বাস করি এবং হবে ইনশাল্লাহ। জনগণ নির্বাচনে মাঠে নেমে গেছে এবং আমরা মনে করি জনগণ এখন নির্বাচনমুখী। আমি বিশেষ করে যুক্তরাজ্য বিএনপি থেকে এখানে ছুটে এসেছি, আমাদের এলাকার জনগণের প্রত্যেককে বাড়িতে যাচ্ছে, 31 দফা নিয়ে যাচ্ছে, জননেতা তারেক রহমানের সালাম দিচ্ছি, পৌঁছানো দিচ্ছে। 31 দফা নিয়ে আমরা সবাই কাজ করছি এবং এলাকার বিভিন্ন সাংস্কৃতিক কালচারাল খেলাধুলা ইত্যাদির মাধ্যমে যুব সম্প্রদায়কে ইনক্লুড করে অনুগত করে তাদের কাছে আমরা মেসেজটা দিচ্ছি যেন আমরা সবাই এই যুবক সম্প্রদায়কে ঐক্যবদ্ধ করে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে বিশেষ করে পূর্বদলের প্রত্যেকটি এরিয়াতে আমি আমার কর্তব্য এবং দায়িত্ব মনে করি 31 দফা নিয়ে মাঠে ঘাটে হাঁটছি। কেমন সাড়া পাচ্ছেন জনগণের? দর্শক শুনতেই পাচ্ছিলেন ব্যারিস্টার মওদুদ আহমেদ খান, তিনি যুক্তরাষ্ট্র বিএনপি সাধারণ সম্পাদক এবং আজকে তিনি নারায়ণগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে একটি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনে এখানে এসেছেন এবং তারেক রহমানের নির্দেশনা মোতাবেক তিনি মানুষের দ্বারে দাঁড়িয়ে গিয়ে যে প্রচারণা 31 দফা বাস্তবায়ন সে কাজগুলো কিন্তু তিনি শুধু যুক্তরাজ্য থেকে এসে এই এলাকায় পূর্বতলা 5 আসনে কিন্তু মানুষের দ্বারে দাঁড়িয়ে সেটা পৌঁছে দিচ্ছেন এবং লক্ষ্যমাত্রা একটাই যে তারেক রহমানের যে 31 দফা সেটা বাস্তবায়ন করা।